সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই চমৎকার এক্সপ্লেনারে। দেখুন, যে কোনো নতুন ভাষা শিখতে গেলে একেবারে শুরুতে আমাদের কি লাগে? বর্ণমালা, রাইট? প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু একদমই আলাদা নয়। পাইথনের মতো এত জনপ্রিয় একটা ভাষায় কাজ করার আগে এর একেবারে কোর বা মৌলিক কাঠামোগুলো বোঝাটা বলতে গেলে অ্যাবসলিউটলি ক্রুশিয়াল। তো আজকের এই আয়োজনে আমরা পাইথনের একদম বেসিক ক্যারেক্টার থেকে শুরু করে মেমোরি লেভেলে সেগুলো আসলে কিভাবে কাজ করে সে পুরো জার্নিটা এক্সপ্লোর করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, দ্রুত একটু দেখে নি আজ আমরা ঠিক কি কি কভার করতে যাচ্ছি। আমাদের আজকের চেক পয়েন্টগুলো হলো, প্রথমে পাইথনের ক্যারেক্টার সেট, এরপরে শব্দভাণ্ডার বা টোকেন্স, তারপর ভেরিয়েবল ও মেমোরি মেকানিজম, এবং সবশেষে প্রিমিটিভ আর কম্পাউন্ড ডেটার ইন্টারেস্টিং কিছু পার্থক্য। ব্যাস, এই তো। তো চলুন আমাদের প্রথম টপিক দিয়ে শুরু করা যাক, পাইথন ক্যারেক্টার সেট। আপনি যদি একটু ভেবে দেখেন, ইংরেজির যেমন এ থেকে জেড পর্যন্ত নিজস্ব অ্যালফাবেট আছে, পাইথনেরও কিন্তু ঠিক তেমনই একটা ক্যারেক্টার সেট আছে। এর মধ্যে নর্মাল ইংরেজি বড় হাতের ও ছোট হাতের অক্ষর থেকে শুরু করে 0 থেকে 9 পর্যন্ত ডিজিট এবং যোগ, বিয়োগ বা গুণের মতো স্পেশাল কিছু সিম্বল আছে। শুধু তাই নয়, পাইথন কিন্তু হোয়াইট স্পেস আর আধুনিক সব ইউনিকোড ক্যারেক্টারও খুব সহজেই বুঝতে পারে। এর মানেটা কি দাঁড়ায় জানেন? এর মানে হলো, পাইথন ব্যবহার করে আপনি পৃথিবীর যে কোনো ভাষার বর্ণ বা চিহ্ন দিয়ে অনায়াসে ডেটা প্রসেস করতে পারবেন। দারুণ না বিষয়টা? ক্যারেক্টার সেটের আইডিয়াটা তো আমরা পেলাম। এবার চলুন এক ধাপ গভীরে যাই, পাইথনের নিজস্ব শব্দভাণ্ডার, যেটাকে আমরা বলি টোকেন। একদম সহজ ভাষায় বলতে গেলে টোকেন হলো একটা পাইথন প্রোগ্রামের সবচেয়ে ছোট কিন্তু অর্থপূর্ণ ইউনিট। ব্যাপারটা এরকম, আমরা যখন কোড লিখি, পাইথনের ইন্টারপ্রেটার তখন ওই পুরো কোডটাকে পড়ার সুবিধার্থে ছোট ছোট এই টোকেনে ভেঙে ফেলে। তারপর এই টোকেনগুলোই লিটারালি লেগোর মতো জোড়া লেগে একটা কমপ্লিট ফাংশনাল প্রোগ্রাম তৈরি করে। এখন একটা সাধারণ বাক্য বানাতে যেমন আমাদের বিশেষ্য, বিশেষণ বা ক্রিয়াপদ লাগে, ঠিক তেমনি পাইথনে ভ্যালিড কোনো স্টেটমেন্ট লেখার জন্য আমাদের মূলত 5 ধরনের টোকেন আয়ত্ত করতে হয়। এগুলো হচ্ছে কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, লিটারাল, অপারেটর এবং পাংচুয়েটর। চলুন এগুলো আসলে কি কাজ করে সেটা একটু ঝালিয়ে নিই। প্রথমেই আসছে কিওয়ার্ড। এগুলো হলো পাইথন কম্পাইলারের জন্য স্পেশালি রিজার্ভ করে রাখা কিছু শব্দ, যেমন ধরুন ইফ, ফর, অ্যান্ড বা ওয়াইল। পাইথনের কাছে এই শব্দগুলোর একটা একদম সুনির্দিষ্ট ফিক্সড অর্থ আছে। তাই আমরা কোড লেখার সময় নিজেদের তৈরি করা কোনো ভেরিয়েবলের নাম হিসেবে কখনোই এই শব্দগুলোকে ব্যবহার করতে পারব না। এগুলো পাইথনের একান্তই নিজস্ব প্রপার্টি। এরপরই যে ব্যাপারটা আসে সেটা বেশ ক্রুশিয়াল, আইডেন্টিফায়ার। আমরা ডেভেলপাররা আমাদের কোডে ভেরিয়েবল বা ফাংশনের যে নামগুলো দিই, সেগুলোই মূলত আইডেন্টিফায়ার। তবে চাইলেই যে কোনো নাম দেওয়া যায়, ব্যাপারটা কিন্তু তেমন নয়। এর কিছু কড়া ব্যাকরণ আছে। যেমন, নামটা কখনোই কোনো সংখ্যা বা ডিজিট দিয়ে শুরু হতে পারবে না। এতে শুধু আন্ডারস্কোরই স্পেশাল ক্যারেক্টার হিসেবে অ্যালাউড। আর হ্যাঁ, এটা কিন্তু স্ট্রিক্টলি কেস সেন্সিটিভ। মানে সব ছোট হাতের অক্ষরে লেখার নাম আর সব বড় হাতের অক্ষরে লেখার নাম, পাইথনের কাছে এই দুটোর মানে কিন্তু আকাশ আর পাতাল। আচ্ছা, এবার আসি লিটারেলের কথা। এগুলো হচ্ছে একদম বা অপরিবর্তনীয় ডেটা। ধরুন, আমরা যখন কোনো আইডেন্টিফায়ারের ভেতরে একটা ফিক্সড ভ্যালু অ্যাসাইন করি, সেটা হতে পারে 22-এর মতো একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, 6.2-এর মতো ফ্লোট বা ভগ্নাংশ, অথবা হ্যালোর মতো একটা স্ট্রিং। এই যে ডিরেক্ট মানগুলো আমরা দিচ্ছি, এই মানগুলোকেই মূলত লিটারাল বলা হয়। টোকেনের লাস্ট পিস হল পাংচুয়েটর। এগুলো মূলত আমাদের কোডের স্ট্রাকচার বা কাঠামোটা তৈরি করে দেয়। ব্র্যাকেট, কমা, কোলন, এগুলো সবই এর অন্তর্ভুক্ত। এর মধ্যে একটা পাংচুয়েটর একটু বেশি স্পেশাল, আর সেটা হলো হ্যাশ সাইন। পাইথনে আমরা এই হ্যাশ সাইন ব্যবহার করে কোডের ভেতর দরকারি সব কমেন্ট বা মন্তব্য লিখি। এই কমেন্টগুলো আমাদের কোড পড়ে বোঝার জন্য খুবই জরুরি। কিন্তু মজার ব্যাপার হলো, প্রোগ্রাম রান করার সময় পাইথনের ইন্টারপ্রেটার এগুলোকে জাস্ট ইগনোর করে যায়। এতে করে আমাদের কোডটা হয়ে ওঠে আরও বেশি রিডেবল আর প্রফেশনাল। সিনট্যাক্স আর টোকেন নিয়ে তো অনেক কথা হলো। এবার আমরা আরেকটু ইন্টারেস্টিং একটা জায়গায় যাব, ভেরিয়েবল আর আমাদের মেমরি মডেল। চলুন দেখা যাক। যারা একদম নতুন প্রোগ্রামিং শুরু করেন, তারা প্রায়শই ভাবেন ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা বাক্স যার ভেতরে আমরা সরাসরি কোনো মান
বা ডেটা রেখে দিই, রাইট? এটাকে বলা হয় ভ্যালু ভিত্তিক মেমোরি মডেল। কিন্তু ট্রাস্ট মি, পাইথনের মেকানিজমটা আসলে এমন নয়। পাইথন মূলত একটা অবজেক্ট ভিত্তিক মেমোরি মডেল ব্যবহার করে। এর মানে হলো ভ্যারিয়েবল আসলে কোনো ডেটা সরাসরি নিজের পকেটে রাখে না, বরং এটি মেমোরিতে থাকা একটা অবজেক্টের আইডি বা ঠিকানা তার কাছে সেভ করে রাখে, অনেকটা একটা বাড়ির ঠিকানার মতো। এই পুরো ব্যাপারটা কিভাবে ঘটে সেটা বুঝতে হলে আমাদের একটু অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের মেকানিজমটা দেখতে হবে। একটা সমানচিহ্নের ডান দিকের যে অংশ সেটাকে আমরা বলি আর ভ্যালু বা রাইট ভ্যালু। পাইথন প্রথমেই এই আর ভ্যালুটার হিসাব নিকাশ করে, মেমোরিতে একটা নতুন অবজেক্ট তৈরি করে এবং তার একটা ইউনিক আইডি জেনারেট করে। এরপর ঠিক সেই আইডিটাই সে সমান চিহ্নের বাম দিকের ভেরিয়েবল বা এল ভ্যালুতে গিয়ে স্টোর করে রাখে। জাস্ট এভাবেই ভেরিয়েবলের সাথে মেমোরির আসল কানেকশনটা তৈরি হয়। এই যে আইডি ধারণ করার কনসেপ্টটা, এটা কিন্তু আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা সাধারণ প্রিমিটিভ ডেটার সাথে কম্পাউন্ড ডেটার একটা ডিরেক্ট তুলনা করি। চলুন দেখি। খেয়াল করে দেখুন, কম্পাউন্ড ডেটা স্ট্রাকচারের ডিজাইনটা কিন্তু বেশ ফ্যাসিনেটিং। একটা সাধারণ সংখ্যা বা প্রিমিটিভ ডেটার ক্ষেত্রে ভ্যারিয়েবল সরাসরি ওই সংখ্যার অবজেক্টের আইডিটাকে পয়েন্ট করে থাকে, কিন্তু লিস্ট বা ডিকশনারির মতো কম্পাউন্ড ডেটার ক্ষেত্রে গেমটাই পাল্টে যায়। একটা লিস্ট তার নিজের ভেতরে সরাসরি মানগুলোকে রাখে না, বরং সে ওই মানগুলোর যে আলাদা অবজেক্ট, সেই অবজেক্টগুলোর আইডি জমা করে রাখে। অর্থাৎ ধরুন আপনার কাছে 3টি সংখ্যার একটা লিস্ট আছে। এক্ষেত্রে মেমোরিতে আসলে 4টে আলাদা অবজেক্ট তৈরি হবে। 3টি অবজেক্ট ওই 3টি সংখ্যার জন্য, আর বাকি একটি অবজেক্ট ওই লিস্টের নিজস্ব কাঠামোর জন্য। এখন আপনাদের মনে একটা খুব লজিক্যাল প্রশ্ন আসতেই পারে, ভাই মেমোরিতে এত এত অবজেক্ট তৈরি করা আর তাদের আইডি দিয়ে রেফারেন্স ট্র্যাক করার মতো এত জটিল একটা মেকানিজমে পাইথন কেন গেল? সরাসরি মান রাখলেই তো হিসাব চুকে যেত, তাই না? আসলে ব্যাপারটা হচ্ছে একটা ট্রেড অফ। এই মডেলে মেমোরি এবং সময় হয়তো ইনিশিয়ালি একটু বেশি লাগে, কিন্তু এটা অত্যন্ত এফিশিয়েন্টলি অবজেক্ট পরিবর্তন বা মিউটেশন হ্যান্ডেল করতে পারে। বিশেষ করে যখন আপনি বড় বড় কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করবেন, তখন এই রেফারেন্সিং সিস্টেমটাই দেখবেন ম্যাজিকের মতো কাজ করছে আর লং রানে আপনার প্রচুর মেমোরি বাঁচিয়ে দিচ্ছে। তো দিন শেষে এই মৌলিক উপাদানগুলো একেবারে ক্লিয়ারলি বুঝতে পারাটাই কিন্তু হাইলি এফিশিয়েন্ট এবং প্রফেশনাল পাইথন কোড লেখার আসল চাবিকাঠি। আজ আমরা পাইথনের একেবারে ক্ষুদ্র ক্যারেক্টার থেকে শুরু করে টোকেন্স এবং মেমোরির এই বিশাল অবজেক্ট মডেল কিভাবে পর্দার আড়ালে কাজ করে তার পুরোটাই ডিকোড করার চেষ্টা করলাম। কিন্তু একবার ভেবে দেখুন তো, এই সেম মেমোরি আর্কিটেকচার ব্যবহার করেই যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ট্রিলিয়ন ট্রিলিয়ন ডেটা প্রসেস করা হয়, তখন কম্পিউটারের সিলিকন ব্রেনের ভেতরে ঠিক কী লেভেলের একটা ঝড় বয়ে যায়। এই অভাবনীয় প্রশ্নের উত্তর খোঁজার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।